তো গুড মর্নিং সব বন্ধুদেরকে। তো এই যে আমাদের এখানে সব রেডি হচ্ছে, রেডি হয়ে আমরা বলেছিলাম যে এই হোটেলটা ছেড়ে দিচ্ছি, যে অন্য একটা হোটেলে শিফট করব। তো সেই জন্য এই যে সব ব্যাগ ট্যাগ গুছিয়ে করছি, গুছিয়েই সকাল সকাল উঠে রেডি হয়ে এবার বেরিয়ে পড়বো। তারপর আবার তোমাদের কিছু বলো এরকম এখানে সম্বন্ধে বলো। হ্যাঁ, ঠান্ডা পড়েছে দীঘাতে, বলো এত মানুষ আসছে। তুমি কিছু বলো, বলো বলো। এত ঠান্ডা পড়েছে, মানুষ আসছে দীঘাতে, এখানে ঠান্ডাটা পড়েছে। তা তোমরা সবাই শুনতে পেয়ে গেছো, তোমরা শুনতেই পেলে এখানে কত ঠান্ডা পড়েছে, মানুষ ঝাঁকে ঝাঁকে মানুষ আসছে। কেমন লাগছে দীঘাতে এসে বল, কেমন লাগছে বল? ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আবার তোমার পরে ঠিক আছে। রিসেপশন প্রচন্ড গরম। তো আমরা আবার এই নতুন হোটেলে শিফট করলাম, সেই জন্য তোমাদেরকে আবার একটু রুমটা আমি দেখিয়ে দিই। ঠিক দেখো আমরা রেডি হয়ে গেছি, আই লাভ দীঘা পরে নিয়েছি সবাই। সুইমিংয়ে যাব, সুইমিং পুলে যাবো, তো ওখানে কস্টিউম ড্রেস আছে, তবুও আমরা এটা নিয়েছি। তো তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো, এই যে একজন বসে আছে, দাঁড়া দাঁড়া, এই যে বসে আছে একজনা, আর আর ওই যে ওই দেখো, তো দেখা, তো দেখ সামনে দেখা যাচ্ছে না, এইটা দেখা, আই লাভ দীঘাটা দেখা। হ্যাঁ, তোর বেটুর দেখা, ওটা ওর গাছ আছে, নারকেল গাছ আছে, আমরা তুলে যাবো, তো তোমাদেরকে সেখানে আবার গিয়ে দেখাবো। আমরা রেডি হয়ে গেছি, ভুলে যাবো আমরা। তো ওরা বললো যে না, আমাদের গাড়ি এখন দিতে পারবো না, আপনারা গাড়ি নিয়ে এসছেন, তো যাচ্ছি। তো গাড়িতে আপনারাই চলে যান, আমাদের লোকেশন পাঠিয়ে দিচ্ছে, আপনারা চলে যান। গাড়ি পার্কিং করার জায়গা আছে, পার্কিং করে নেবেন, ওখানে আপনারা নিজস্ব গাড়িতে চলে যান। আমরা এখন আর দিতে পারছি না, কারণ ওদের গাড়ি এখন নেই। এই যে দেখ, সব যাচ্ছে ওরা আগে আগে। হ্যাঁ,
আপারটা নিলাম শুধু। দীপা আসলে না এই চড়া চড়া পড়েছে না, চড়া পড়েছে। হ্যাঁ পাথরে নামতে হবে, ওই দিকে নামবো। এই পাথর পাথর নামতে পারবো না। বাপরে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। কি অবস্থা দীঘার। আমরা এই পুল থেকে চলে এসেছি আমার পিছে, কারণ তখন জোয়ার ছিল আর এখন ভাটা পড়েছে, সেই জন্য এই যে এখন আমরা এবারে নামবো ভাবছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যাচ্ছি, এত রোদ বাপরে। জাস্ট দেখো, জাস্ট ভিড়টা দেখো একবার। বল কিছু, যা অবস্থা এই নিচে বাপরে, যেন মেলা চলছে। আরে ভাই মেলা চলছে, আমাদের অজয় নদী জয়দেব মেলা ফেল, প্রচুর ভিড়। পরিষ্কার জল, চোখে রাখতেও দিয়ে রে, খালি পায়ে চোটে ছিঁড়ে যাবে, চোটে রাখো ছিড়বে না, না মনে হচ্ছে রেখে দেবো তাহলে হবে। উঠে ইয়ারা খেতে খেতে বললাম স্নান টান করে এরপর আমরা কি নিচে খেতে যাবো, তাই তো। প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। কোথাও যেতে পারলাম না, গেলাম বেকার হয়ে গেল। বৃষ্টি পড়ছে, জগন্নাথ মন্দির যাবো কিন্তু বেকার হয়ে গেল। দেখো কি খাচ্ছে, তোরা কি খাচ্ছিস বসে? ওটা ঘুমিয়ে গেছে। এই যে এরা কি চিকেন পকোড়া অর্ডার দিয়েছে, এই যে চিকেন পকোড়া সব খাচ্ছে। আমরা একই সঙ্গে সব বসে আছি আমরা। হ্যাঁ, তোমাদেরকে খাওয়া দাওয়ার পরে একটু বাইরে বেরোলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলছিলাম তোমাদেরকে, তো সেই জন্য এখন খাওয়া দাওয়ার পরে বেরোলাম। তো আবার ফিরে এলাম, কারণ কি এখন যা ভিড় দেখছি এত করে সন্ধ্যের মতোই ভিড়, পুরো খুব সুন্দর ভেতর। মানুষের ভিড়টা দেখো, এখন এই কেউ বলবে যে এখন রাত্রি কি অবস্থা। ও দেখো বন্ধুরা, জাস্ট সমুদ্র কোথায় কোথায় গেছে, কত ফাঁকা।
আর আমি তোমাদেরকে বলেছিলাম যে হোটেল চেঞ্জ করার কারণটা পরে বলবো, তো সেহেতু আমি তোমাদেরকে বলছি। ওই যে হোটেলে ছিলাম সেই হোটেলে প্রথমে ভালোই লাগছিল, সব কিছুই ঠিকঠাক। তো হোটেলের ভেতরে ঢুকে রুম টুমও তোমরা দেখেছো নিশ্চয়ই, আমি দেখিয়েছি, সব কিছু ঠিকঠাক। কিন্তু বাথরুমে ঢুকে দেখি কী বলতো, সাবান যেটা দেওয়ার দরকার সেগুলো দেয়নি। তারপরে একটা এত বাজে স্মেল উঠছে রুমগুলোতে, কিছু বলার নেই, যাচ্ছাতে আর কি। মানে আমাদের ভালো লাগে না, রুমে এত আমরা স্প্রে করছি তাও যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না। তো রুমগুলো খুব বাজে একটা স্মেল উঠছিল, থাকতে পারছিলাম না। আমাদের 3টে রুম নেওয়া হয়েছিল, 3টে রুমের মধ্যেই এরকম হয়েছে। আর সি বিচ থেকে অনেকটাই দূরে হোটেলটা, আমাদেরকে নিজেদের গাড়িতে কিংবা টোটো ভাড়া করে আমাদেরকে সি বিচে আসতে হচ্ছিলো, অনেকটাই দূরে। তো আমরা ভাবলাম যে না, বারবার ধরে আমরা মানে আমরা বেশিরভাগ আমরা বিচেই যাব, বিচেই থাকবো, যাচ্ছি আসছি, কতবার যাবো আসবো, কতবার ভাড়া দিয়ে যাবো আসবো। সেই জন্য আমরা বিচের কাছাকাছি এই হোটেলটা নিলাম। আর কিছু না, সেটাই তোমাদেরকে বললাম যে চেঞ্জ করলাম কেন বলবো, তো সেটাই বললাম।